ক্যারামেল চিকেন। এই চিকেনটা খেতে এত টেস্টি হয়, অনেকেই আছে চিকেন খেতে চান না, তাদেরকে এরকমভাবে করে দেবেন, চেটে পুটে খেয়ে নেবে। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো মাখিয়ে এটাকে 10 মিনিট আমি রেখে দেব। তারপরে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে রান্না করবেন, এটাও রান্না করতে খুব কম তেল লাগে। দেখলেন তো কতটুকু তেল আমি দিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি এক এক করে। তারপরে ওই তেলেই আমি বেশ কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটাকে ক্যারামেলাইজড করতে হবে, সেই জন্য চিনিটা গলে ক্যারামেল হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। এদিকে একটা পাত্রে আমি হাঙ্কার নিয়েছি, সেখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গরম মশলা। দইটাকে একটা স্ট্রেনারের মধ্যে প্রায় আধ ঘন্টা রেখে দেবেন, পুরো জলটা ঝরে যাবে। এবার দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে এইভাবে এটাকে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এদিকে পেঁয়াজটাও আমাদের দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। দিলাম পরিমাণ মতো নুন। একটু মাথায় রাখবেন, চিকেনটা যখন আমি ম্যারিনেশন করি ওখানেও নুন ছিল আমার। এবারে পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু জোয়ান রগড়ে ভালো করে দিয়ে দেবো, যাতে স্মেলটা ভালো ছাড়ে। কসুরি মেথি, এটাকেও একটু হাতে ডলে দেব। সবগুলোকে খুব ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো জল। এই চিকেনটা খুব যে একটা ঝোলঝোল হয় তা না। ভাত, রুটি, পরোটা, নান, একদম সব কিছু দিয়ে ফাটাফাটি রেসিপি। একবার হলেও খাবেন।